সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর ভেতরে ভাঙা গড়ার খেলা চলছে। আজকে একটি দল অমুক রাজনৈতিক দলের সাথে জোট করছে, তো পরদিন খবর আসছে যে না, তারা অন্য দলের সাথে জোট করছে। তো এটি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত হয়তো চলতে থাকবে। তো আজকে নতুন একটি খবর মানবজমিন পত্রিকায় উঠে এসেছে, সেটি হলো যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এর যে ৮ দলীয় জোট রয়েছে, সেই জোটের সাথে নতুন করে আরও 4টি দল যুক্ত হচ্ছে। গতকাল এবং পরশু গণমাধ্যম এনসিপি এবং ওই 8 দলের সাথে জোটের খবরে তোলপাড় ছিল, এবং জামায়াতের নেতৃত্বে যে 8 দল রয়েছে তাদের সাথে যাওয়া নিয়ে এনসিপির ভেতরে এক ধরনের ভাঙন চলছে। তো এরকম একটি প্রেক্ষাপটে এই খবরটি সামনে এসেছে যে জামায়াতের নেতৃত্বাধীন ওই 8 দলের যে জোট রয়েছে, ওই জোটে শুধু এনসিপি নয়, এনসিপির ভেতরে ভাঙা গড়ার খবর আসলেও তবে এখনও পর্যন্ত যেটি মনে হচ্ছে যে তাদের যে 214 জনের যে কমিটি রয়েছে, ওই কমিটির প্রায় 86% লোকই মনে করে যে জামাতের সাথে জোটে যাওয়া উচিত, আর বাকি প্রায় 30 জন সদস্য তারা এর বিপরীতে অবস্থান নিয়েছেন। তারপরও মনে হচ্ছে শেষ পর্যন্ত এনসিপি 8 দলীয় জোটের সাথে যাবে। পাশাপাশি এনসিপির পাশাপাশি এবি পার্টি, তারপরে আপনার এলডিপি মানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবং আরেকটি পার্টি হচ্ছে আপনার লেবার পার্টি। তো এই 4টি দল নতুন 8 দলের সাথে যুক্ত হচ্ছে। তো এ নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকা যে সংবাদটি প্রকাশিত হয়েছে, সেখানে বলা হচ্ছে 8 দলের নয়া মেরুকরণ, যুক্ত হচ্ছে আরও 4 দল। খবরটির বিস্তারিত বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমমনা 8 দলের জোট ঘিরে চলছে নানা মেরুকরণ। এই 8 দলের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই নতুন করে আরও 4 দল এই জোটে যুক্ত হতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ এই 4 দলের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এছাড়া আরও 2-1টি দল এই জোটে যুক্ত হতে পারে এমন আলোচনাও আছে। ওদিকে জামায়াতের নেতৃত্বে জোটে যাওয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টিতে অসন্তোষ দেখা দিয়েছে। দলের এই সিদ্ধান্তে নাখোশ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানিয়েছেন। এছাড়া জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে আপত্তি জানিয়ে গতকাল দলের 30 নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন। তো এখানে উল্লেখ করা হয়েছে যে দলে জামাতের সাথে যাতে না যায় 30 জন চিঠি দিয়েছেন। আবার 30 জন ছাড়া আরও বাকি 214 জনের যে তাদের যে নেতা রয়েছেন, তারা কিন্তু আবার জামাতের সাথে যেন জোটে যায় সেই ব্যাপারেও নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন, যদিও এই খবরটা এই প্রতিবেদনে এখানে আসেনি। 8 দলীয় জোট সূত্র জানায়, এনসিপি, এবি পার্টি, এলডিপি ও লেবার পার্টি নির্বাচনে জোটে যুক্ত হতে যাচ্ছে। এতে আসন সমঝোতায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে 8 দলের লিয়াজো কমিটি দফায় দফায় বৈঠক করে দ্রুত সমাধানের দিকে এগুচ্ছে বলে সূত্র জানায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন সমঝোতা চূড়ান্ত করতে গতকাল 8 দলের লিয়াজো কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 80% আসন বন্টনে লিয়াজো কমিটি ঐকমত্যে পৌঁছেছে। তো 80% যদি পৌঁছে যায় আর মাত্র 20%, তার মানে হচ্ছে তারা বেশিরভাগ আসন সমঝোতায় তাদের মধ্যে মতবিরোধ নেই। আচ্ছা, অবশিষ্ট 20% আসনের বিষয়ে শীর্ষ নেতারা চূড়ান্ত করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। আগামীকালের মধ্যে এটা চূড়ান্ত হবে বলে সূত্র জানায়। এদিকে লিয়াজো কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব
মাওলানা জালালউদ্দিন আহমদ জানান, কোনো কারণে 29 ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত না হলেও সমস্যা নেই, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসন সমঝোতার সুযোগ থাকবে। তিনি বলেন, জোটের বৃহৎ স্বার্থে আমরা যে কোনো প্রার্থী যে কোনো সময় ছাড় দিতে রাজি। এই কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ জোটের ক্ষেত্রে, এই যে ছাড় দেওয়ার যে মানসিকতা এবং ছাড় দিয়ে যেই কোনো বিনিময় হোক আমরা জোট রাখব, তাহলে কিন্তু আপনার আসন মুখ্য বিষয় হয় না। কিন্তু আসনকে যদি আপনি ঐক্য এবং জোটের চেয়ে উপরে প্রাধান্য দেন, তখন কিন্তু জোট রাখাটা কিন্তু আপনার দুষ্কর। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, 8 দলের লিয়াজো কমিটির আলোচনা বেশ সন্তোষজনক। তিনিও বলছেন, যেটি সন্তোষজনক, আমরা সবাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করছি, সেক্ষেত্রে আসন সংখ্যা নিয়ে বিরোধ নেই বললেই চলে। মানে তিনিও বলছেন যে তাদেরও তেমন কোনো সমস্যা নেই আসন নিয়ে। তিনি বলেন, এনসিপির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করা হচ্ছে, সেটি হলে 8 দলের পরিধি আরও বাড়বে। জুলাই সনদের আইনি ভিত্তির লক্ষ্যে গণভোট সহ 5 দফা দাবিতে সাম্প্রতিককালে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে জামায়াত ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাপথ মজলিস সহ সমমনা 8 দল। এর মধ্যে নির্বাচনী জোটের কলে বড় বাড়ানোর দিকেও মনোযোগী হয়েছে জামায়াতের নেতৃত্বাধীন এই জোট। এই পর্যায়ে তারুণ্য নির্ভর দল এনসিপি এই জোটের সঙ্গী হতে যাচ্ছে। খুব শিগগিরই বর্ধিত পরিসরে এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ইসলামী আন্দোলনের সহকারী সেক্রেটারি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, মূলধারার সব ইসলামী দল আমাদের সঙ্গে আছে, নামকা ওয়াস্তে 1-2টি ইসলামী দল এদিক ওদিক উঁকি দিলেও 8 দলীয় জোটই বড় হবে। মানে তিনি দাবি করছেন যে ইসলামী বড় সবগুলো দল তাদের সাথে আছে, আর 2-1টি দল এদিক সেদিক যাওয়ার চেষ্টা করছে, উঁকি ঝুঁকি দিচ্ছে। এরপরেও চলে গেলেও তাদের যে জোট, এটি ইসলামী দলগুলোর সবচেয়ে বড় জোট হবে। সূত্র মতে আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে নেওয়ার আওয়াজ উঠে 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে। এই ক্ষেত্রে উদ্যোগী ভূমিকায় নামেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রাজাউল করিম পীর চরমনায়, তাকে সমর্থন যোগান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাৎক্ষণিক এই দুই নেতার সম্মিলিত উদ্যোগ অনেকটা সফল হয়েছে বলে প্রতীয়মান হয়। গত জুলাই মাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর দুইটি মহাসমাবেশে যার প্রতিফলন ঘটে। ওই দুই দলের ব্যানারে মহাসমাবেশ দুইটি অনুষ্ঠিত হলেও এনসিপি সহ ইসলামী এবং সমমনা অন্তত 10টি দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য রাখেন। এ সময় ওইসব দলের বক্তারা আগামী নির্বাচনে সব ইসলামী এবং সমমনা দলের ভোট এক বাক্সে দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু জুলাই সনদে স্বাক্ষর নিয়ে সম্প্রতি জামায়াতের সঙ্গে তীব্র বিরোধে জড়ায় এনসিপি। যদিও শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা ও জোট গঠনের আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দল দুটির একাধিক সূত্র জানিয়েছে, আজই জোট ও আসন সমঝোতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। জামায়াত 30টির মতো আসন এনসিপিকে দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে বলেও এনসিপির দলীয় সূত্র জানিয়েছে। এদিকে এনসিপির জামায়াতের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে ভাঙন দেখা দিয়েছে গণতান্ত্রিক সংস্কার জোটে। বড় দুই রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের মধ্যে এই মতভেদ দেখা দিয়েছে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। গত বুধবার রাতে 2 দফা এবং বৃহস্পতিবার 1 দফা বৈঠক করেছে জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। এনসিপির দলীয় সূত্র বলছে, এনসিপির 50টির বেশি আসন দাবি করলেও জামায়াত প্রাথমিকভাবে 30টির মতো আসন ছেড়ে দেওয়ার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক। তবে জামায়াতের সঙ্গে জোটের প্রশ্নে এনসিপির ভেতরেই বিভক্তি তৈরি হয়েছে। যাক, আমরা ওটি আর দেখছি না, যেহেতু এটি নিয়ে আমাদের আলাদা ভিডিও গতকালকে আমরা বলেছি, সেখানে এনসিপির ভিতরে কি চলছে। তো এখানে মূল কথা সেটি হচ্ছে যে এই যে ইসলামী সমমনা 8 দলের সাথে এখন এই 4 দল যদি যুক্ত হয়, নিঃসন্দেহে তাদের শক্তি অনেক বেড়ে যাবে এবং তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর কিছু শক্তি তাদের বৃদ্ধি পাবে। তো এই বাড়তি শক্তি নিয়ে তারা বিএনপিকে কতটা টেক্কা দিতে পারবে, এটি নির্বাচনের দিন প্রমাণ হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।